মাত করে আমার বেতন দেয় না কয় তোর বেতন দিয়ে রাখছি তুই যদি টেনা দিল আমার তোর বেতন তুমি করতে শালা সিরাজ তোর পায়ে লই আজকে খারো তুমি থাকো আমি খেতে গেলাম পয়সা মিলাইতে পারি না দেখি বাড়িতে যদি মাদার লোক পাঠাতে দিই ইজ্জত শেষ গরিব মানুষ এমনি মান সম্মান যা আছে কিছুই থাকবো না দেখি খেতে যাই রে শেষ করা তোর আমি কতদিন ধরে খুঁজতেছি তুই যে মাত ধরে লাভ লাভে টাকা কই ভাই একটু দয়া করেন ইনি গরিব মানুষ আমি খেতে একটু বোঝাই কোন আমার 2টা দিন সময় দেন আমি না এখন ল তোর মা করে ভাষা নিয়ে কাজ করবো করে ভাই আমার 2টা দিন সময় দেন ভাই আমি কাজ করবো করে আমি টাকা মার করবো আমি টাকা বুঝিস 2 দিন সময় কিন্তু 2 দিন সময় দেন টাকা না দিলে কিন্তু তোর সুদ্ধা তোর বউ সুদ্ধা আমি মার নিয়ম ধরে থাক 2 দিন সময় মনে রাখিস 2 দিন পর তুই টিয়া দিবি কয়দিন টিয়া দিবি তুই হ্যাঁ তোর তো দিন আনে দিনই খাই না তোর 2 দিন পরে আমি দেখতেছি তোর বউ সুদ্ধা তোর মাত পরে গেছে ঠিকই নেবো তাই 2 দিন পরে তুই হ্যাঁ মাদ্রাসা বলেন কোথায় তুই এই যে মাদ্রাসা আমি বাড়ি বলে আসি আমি বললাম যে সিরাজের কাছে যা শীতের টাকাটা নিয়ে আসবি হ্যাঁ মাদ্রাসা গেছিলাম এই টাকা কি তুই দিলে খাচ্ছিস নাকি রে না মাদ্রাসা আমি আসতেছি তুই আমার সাথে কথা আছে আচ্ছা মাদ্রাসা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মাদ্রাসা ওয়ালাইকুম আসসালাম কিরে সিরাজের খবর কি মাদ্রাসা খুশির খবর আছে সিরাজ যে ভোট আছে অনেক সুন্দর আমি দেখছি আমি তো দেখছিলাম রে আমার খুব চয়েস হয়েছে বিয়ে করার আগে একবার আমি গেছিলাম বাসা দেখি যে মালটা সেই মাদ্রাসা আমার মতো আজিজুল ডাক্তার আপনি কোনো বসে নেই মনে হয় যে সিরাজের কাছে লাভটা নিয়ে তুই খাস না মাদ্রাসা আপনি এক কথা বলেন মাদ্রাসা আপনি এই কথাটা শুনে মাদ্রাসা আমার কোন যার কষ্ট এনে তো কথা আছে মাদ্রাসা শুনে আমি সিরাজের কইছি 2 দিন পরে আমি সিরাজের কইছি মাদ্রাসা ধরে নেবো তোর বউ ধরে নেবো মাদ্রাসা বড় ধরে নেওয়ার গাছগুলো বান্ধব স্যালারিটা আমি বাড়াই দেবো সমস্যা নাই কিন্তু টাকা আমার সম্পূর্ণ উড়ে নিয়ে আসবি যে না দেয় সিরাজের বউয়ের সুদে সিরাজের নিয়ে চলে আসবি মাদ্রাসা বল এই যে নাচ গেড়ে বাসায় আর গেড়ে আমি কি তোর মতন খালি ঘুরি ঘুরি বেড়াবো নাকি তুই দেখবি আমি তো রাখি না আমার তো একটু বিশ্বাস করি আমার বিশ্বাস তো লোক দেখি আমি তো তোরে রাখছি তাহলে তুই আমার টাকা মাইনা খাইস না না তো আচ্ছা চল এখন তাড়াতাড়ি যাবো আচ্ছা চল মাদ্রাসা আচ্ছা তুই যে কইলি যে কামলা লাগাইছিস তুই কামলা কই মাদ্রাসা একজন আছে মাদ্রাসা এই যে গাছগুলো কালকে কেটে আনছি মাদ্রাসা গাছগুলো কেটে লাগাইছি আর মাদ্রাসা লোক আর রয়েছে সামনে আছে চলেন সামনে দিকে যাই কাজ কাম কি ঠিকভাবে হয় মাদ্রাসা ঠিকভাবে রাখছিস তো আপনার মাদ্রাসা আমি একমাত্র পেয়েছি না মাদ্রাসা আনসারে তুই টাকা দিস না কে হ্যাঁ মাদ্রাসা আনসার তো কইছে 2 একের ভিতরে কে দিব 2 একের মধ্যে দিবি আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখলাম মাদ্রাসা এই বাগানে নতুন ফুল আনছি এই যে এটা আনছে হংকং থেকে এটা আনছি চায়না থেকে মাদ্রাসা এই দেখছেন এটা ইটালি এটা মাদ্রাসার এটা এই ফুলের ছবি আমরা খুব ভালোবাসি বস মাদ্রাসা আরেকটা নতুন কালেকশন আছে নতুন কি কালেকশন মাদ্রাসা ওই সামনে একটা আপডেট কালেকশন আছে কি কালেকশন চলেন দেখা কালকে ইটালি থেকে অর্ডার আছে এটা কালকে সম্ভবত মনে চলে যাবে এটা থেকে ভালো মুনাফা আসবে আরে মাদ্রাসা আপনি তো নাচের সম্বন্ধে বুঝেন একটু কম রাগ করেন না আমার কথা আমি তো বিশ্বাস করি না সেটাই মাদ্রাসা কালকে প্রায় কমসে কম 2-4-5 লাখ টাকা মাল যাবে এটা কালকে আসতেছে লোক আসলে আমি এটা দিয়ে দিচ্ছি তো চলেন মাদ্রাসা সামনে যাই কিরে ছাতা তোর কাছে গায় তুই মাত্র নামই বন্ধ না মাদ্রাসা আপনি তো মাত্র মানে ভুলে চল বাসা চল মাদ্রাসা চলেন অনেক বেলা হয়ে গেছে আর অনেক হইতে উঠছে চলেন জায়গা মাদ্রাসা
তোমার ফোনটা আজকে এত খারাপ লাগতেছে, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা, মাতবরের কাছ থেকে টাকা আনছিলাম, টাকার জন্য ওনার লোক দেখা হয়েছিল আমার সাথে। আমি 2 দিনের সময় চাইছিলাম, এখন তো সময় মানতেছে না, কিভাবে টাকাটা দিব চিন্তায় আছি। না বলে কথা বলা দেখো কি আর তাই করতে হবে, আমার খাবারও ভালো লাগতেছে না। আগে মাতবরের সাথে দেখা করে আসি। কয়টা খেয়াল যাও। এটা রাখো, আমি দেখা করে আসি, আসলে পরে খাবো। আল্লাহ মাতবর যাতে মাইনে নেয়, আমরা গরিব মানুষ, আমাদের খাবারে জোটে না কপালে, আরো টাকা জি মাত্র হ্যাঁ মাত্র আমার তো একটু নাই খান মাত্র আমি এক্ষণে যাবো সিরাজ ধরে নেবো সিরাজ টাকা না দিলে বউ সুতে দিয়ে আইবি। আচ্ছা মাত্র আমি ও যে সিরাজ যাইতেছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে সিরাজ, তোদের টাকা দরকার ছিল পরশু দিন। মাতবর সাহেব, আমার আর কয়েকদিন সময় দেন। কি সময় দেবো রে? আমি আর একদিনও সময় দিতে পারবো না। ফকিন্নির বাচ্চা তুই আমার সাহস হলো? রাখতে দে, রাখতে দে। কত বছর ও আপনার পায়ে হাত দেয় ফকিনের বাচ্চা ফকিন্নির বাচ্চা, এই ওর ফকিনের বাচ্চা সাহস কত বড়? এই মাত্র বিয়ে আজকে টাকা দিবি আজকে। এই আপনার বিয়ে আমি আপনার কোনোদিন পিছলে হাত দিয়ে বললাম না আমি ফকিনের বাচ্চা হাতে সাহস কত বড়? এই ভাই এই ওটো 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 ভাই দেখলাম। এই যে মাদবা সাহেব, এই লোকটারে আপনি ফালাই দিচ্ছেন এভাবে যে লাত্তি দিয়ে, এর অপরাধটা কি? কেন মারেন না, কেন মারেন? আচ্ছা এই শোনেন মাদবা সাহেব, ছোটোর থেকে দেখে আসতেছি আপনার বাবা এই এলাকার একজন ভালো লোক ছিল, সেই এলাকাতে মাতবাড়ি করছে, কোনোদিন গরিব মানুষের সাথে অন্যায় করে নাই। আর আপনি তার ছেলে কিভাবে এভাবে অন্যায় কাজ করতে পারেন? আপনার বাবা একজন ভালো মানুষ ছিল, আশা করি আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষ হয়ে এই ভাই শুনেন, আমি এটা দই আমরা টাকা দিয়ে ব্যবসা করি, টাকা মানুষের কাছে কেমন উড়ালো এটা জানি, আমি কেন মানো লাগবো না? চুপ, তোমার সাথে কথা বলতেছি আমি মাতবার সাহেবের সাথে কথা বলতেছি। মাতবার সাহেব কেমন কথা বলতেছে? দাঁড়া তো। শোনেন মাতবার সাহেব, সুদ খাওয়া ঘুষ খাওয়া এগুলা হারাম। আল্লাহ হাদিস কোরআনে লিখে দিছে সুদ খাবে না, ঘুষ খাবে না, কিন্তু আপনি একজন মাতবার হয়ে, আপনার বাবা একজন ভালো মাতবার ছিল, আপনি একজন মাতবার হয়ে এই কাজটা কেন করেন? গরিব মানুষের উপর অত্যাচার কেন করেন? এটি বাদ দেন মাতবার সাহেব, বাদ দিলে সবার জন্য ভালো হবে। আপনি এলাকার একজন মাতবার, আপনাকে মানুষ দেখলে ঠোঁটে দেয় কেন? আপনাকে মানুষ সম্মান দেবে। আপনাকে রাস্তাঘাটে দেখছেন আপনাকে কোনো সম্মান দেয় না কেউ, আপনার সামনে সম্মান দেয়, কিছু পিছনেতে আপনাকে গালি দেয়, কিন্তু আসলে এটা আপনার নিজের সম্মান নষ্ট করতেছে। মাতবার সাহেব এই কথাটা মধ্যে মধ্যে শুনি মাইসে কয় যে অমুক মাতবার খারাপ আর বাপটা অনেক ভালো। আচ্ছা বড় ভাই, তুমি যা বলছো সব সত্য কথা। আমার বাবা অনেক ভালো ছিল, আমি একটু মনে হলাম যে নেশায় পড়ে আমাদের সুদের ব্যবসাটা করছিলাম, আমি আর সুদ খাবো না। আর ভাই আমার আল্লাহ রাস্তায় মাফ করে দিয়েন, আজকে থেকে আমি সুদ খাওয়া বন্ধ করে দেবো। আর আপনার কাছে আমি যে দেনাপনা পাই আমি আল্লাহ রাস্তায় মাফ করে দেবো। মাতবর সাহেব, আপনার ভুলটা আপনি বুঝতে পারছেন, লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আপনাকে মাফ করবেন। ভাই সিরাজ তুই আমার মাফ করে দিস, কারণ আমি তোরা ঠুট মারছি।